আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি এই ম্যাথটা সলভ করব। তো আমার এই ম্যাথটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই যে বোর্ডটা বি ইন, এবং এই ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স 1K ওহমের আর একটা রেজিস্ট্যান্স 1 ওহমের একটা ডায়োড দেওয়া আছে, একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবং আমাকে যেটা করতে হবে, এখানে ইনপুট একটা সিগন্যাল দেওয়া হয়েছে 20 ভোল্ট পিকের। হ্যাঁ, এবং এই সিগন্যালটা ইনপুটে দেওয়ার ফলে আউটপুটে আমরা কি পাবো সেটা আমাকে এখন ড্র করতে বলা হয়েছে। তো এখন তাহলে আমরা আউটপুটে বের করি ফার্স্টে। তো দেখি আমরা যে ফার্স্টে যে আমার একটা ডায়োড দেওয়া আছে, এই ডায়োডের নিচে কিন্তু একটা পজিটিভ 5 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, তো তাহলে যেটা হবে যে এই ডায়োডের, আমরা তো জানি যে ডায়োডের অ্যানোড সাইডে যে ভোল্টেজ বেশি আসতে হয় এবং ক্যাথোড সাইডে কম আসলে তখনই ডায়োডটা কেবলমাত্র অন হবে, এছাড়া ডায়োডটা অন হবে না। এখন ধরি এই যে সিগন্যালটা, এটা কিন্তু আমার একটা অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, এটা কিন্তু 1 2 3 4 করতে 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 20 পর্যন্ত যায়। এটা কিন্তু ডিরেক্ট ডিজিটাল সিগন্যাল না যে আমি ডিজিটাল সিগন্যাল হলে কী হইতো, সরাসরি এটা অন হয়ে যেত। তো যদি এটা অ্যানালগ সিগন্যাল, তো ফার্স্টে তো সে এদিকে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট এভাবে প্রেরণ করতে থাকবে। তো যখন এখান দিয়ে 1 ভোল্ট আসবে, মানে যখন এখানে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট আসবে, 1 ভোল্ট আসলে কী হবে, ডায়োডটা তখন অ্যাক্টিভ হবে না, কারণ এখানে 5 ভোল্ট দেওয়া আছে। যেহেতু এখানে 5 ভোল্ট আর এবং এখানে থাকবে 1 2 3 4 ভোল্ট, এবং ডায়োডটা কী হবে না, এটা অ্যাক্টিভ হবে না। তো তখন ডায়োডটা ক্ষেত্রে কাট অফ থাকবে। ওই মুহূর্তে যেটা হবে, আমার ইনপুটে যা থাকবে আউটপুটে তাই থাকবে। আমরা এখানে কেন চিন্তা করতেছি ব্যাপারটা, কারণ যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ থাকার কারণে যদি তার সাথে কম ভোল্টেজ ডায়োডের অ্যানোডে আসে, ডায়োডটা কিন্তু অন হবে না। তো আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে কন্ডিশন 1, এটা কী হবে, যে আমার ইনপুট ভোল্টেজটা যদি 5 ভোল্টের যেতে কম হয়, তখন যেটা হবে আমরা দেখতে পাচ্ছি ডাটা তখন ওপেন থাকবে। তো ওপেন থাকলে যেটা হবে, এই ইনপুট ভোল্টেজটা পুরোটাই আউটপুটে চলে যাবে। তো তখন আমার বি আউটটা কত হবে, এক্স্যাক্টলি বি ইনের সমান হবে। এবার আমরা আসি কন্ডিশন 2তে। কন্ডিশন 2তে গেলে কী হবে, যে ইনপুট ভোল্টেজ তো আমার 5 ভোল্ট পর্যন্ত না, তারপরে তো সে আরও বাড়তেছে, 5-এর পরে 6 7 8 9 10 করে 20 পর্যন্ত, দেন আবার 19 18 17 16। তো তাহলে এই ইনপুট ভোল্টেজটা যদি 5-এর চাইতে বড় হয়, গ্রেটার দেন 5 হয়, মিনস বিআই গ্রেটার দেন 5 ভোল্ট, তখন আমরা জানি যে ডায়োডটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। তো অন হয়ে গেলে আমরা এই দিকটা কারেন্ট ফ্লো হবে আই, আমরা এখানে কারেন্টটা বের করব। আই সমান কি, ভি বাই আর। এখন আমরা ভোল্টেজের সরাসরি ভ্যালু নাই। হ্যাঁ, কারণ কি, ভোল্টেজটা হচ্ছে আমার একটা অ্যানালগ ভোল্টেজ, এটা 6 7 8 করে বাড়তেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজকে বিটাই রেখে দিব মাইনাস, এখানে কত ভোল্ট, 5 ভোল্ট, মাইনাস 5 ভোল্ট ডিভাইডেড বাই কত, রেজিস্ট্যান্স 1K 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 টোটাল 3K। তাহলে কারেন্ট আমরা পেয়ে গেলাম। এখন তাহলে বি আউটটা কত হবে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের কাছে যে ভোল্টেজ ড্রপ হবে সেটাই। তাহলে ভি নট সমান কত হবে, আমার এখানে অলরেডি 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে 5 ভোল্ট, এখানে প্লাস, কেন প্লাস, কারণ হচ্ছে এই মাথা হচ্ছে প্লাস, এই মাথায় প্লাস হওয়ার কারণে এটাও কিন্তু আমার প্লাস। এইভাবে চিন্তা করলে, আমরা এটা যদি প্লাস চিন্তা করি, এটাকে মাইনাস চিন্তা করি, তাহলে 5 ভোল্ট প্লাস আই ইন্টু আর। আই কত, আই মিনস কারেন্ট, বি ইন মাইনাস 5 ডিভাইডেড বাই 3K ইন্টু আর। রেজিস্ট্যান্স কত, 1K প্লাস 1K 2K। তাহলে এটা হচ্ছে হোয়েন ভোল্টেজ ইজ গ্রেটার দেন 5 ভোল্ট, দেন বি আউট ইজ এটা। এখন আমরা দেখি যে ইনপুট ভোল্টেজ আমার যদি 5 ভোল্ট হয়, দেন আউটপুটে কত হবে, এখানে যদি আমরা 5 বসাই, 5 - 5 0, আলটিমেটলি 5 ভোল্ট। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ভোল্টেজ 20, সো ইনপুট ভোল্টেজে 20 হলে আউটপুট কত হবে, 20 - 5 মানে 15, 3 ডিভাইড 15 কত, 5 5 টু কত 10, টোটাল 15 ভোল্ট। অ্যান্ড দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার। তাহলে এটা আউটপুট গ্রাফটা কীরকম হবে, দ্য আউটপুট গ্রাফ লাইক ভি নট টি। ফাইন্ড ভোল্টেজ ইজ লেস দেন 5, দ্য ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য আউটপুট ভোল্টেজ। সো 5 ভোল্ট পর্যন্ত যেটা হবে, যে আমার এটা এইভাবে বাড়তে থাকবে, লিনিয়ার আমার সাইনোসয়েডাল আকারে বাড়বে এই 5 ভোল্ট পর্যন্ত। এরপরে যখন 5 ভোল্টের উপরে চলে যাবে, তখন তো আমার হচ্ছে ইকুয়েশন হচ্ছে এটা,
এই ইকুয়েশন অনুযায়ী হবে, এবং এটা একটা আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, যখন 5 ভোল্ট দিচ্ছি 5 পাচ্ছি, যখন 20 দিচ্ছি 15 পাচ্ছি, এবং আমি যখন 6, 7, 8 দিব তখন ওই যদি লিনিয়ার ভ্যালু অনুযায়ী পাবো। তো সেক্ষেত্রে তারপর তখন হয়ে যাবে এরকম সরাসরি যে আসলে এইভাবে একেবারে 15 পর্যন্ত। আবার কমার সময় সেমভাবে লিনিয়ারলি কমবে, কমার পরে যখন 5-এর নিচে চলে আসবে তখন আবার এটা সাইনোসয়েডাল হয়ে যাবে। এতে হলো পজিটিভ পোর্শন। আর নেগেটিভ পোর্শনে যেটা হবে যা আছে সাইনোসয়েডাল সেভাবে থাকবে। এটা হচ্ছে আমার আউটপুট। তো আমরা একটু এটা হচ্ছে আমার এখন এই ম্যাথের হচ্ছে আউটপুট, এবং এটা হচ্ছে কত 15 ভোল্ট, এবং এটা কত হবে -20 ভোল্ট হবে। এটা কেন হবে? কারণ হচ্ছে নেগেটিভ যে পোর্শনে যখন আমরা যাব তখন কারেন্টটা তখন এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, এদিক দিয়ে ফ্লো হবে। এদিক দিয়ে ফ্লো হলে কী হবে, ডায়োডটা অলওয়েজ কিন্তু ওপেন থাকবে, অলওয়েজ ওপেন থাকবে। এবং এখানে যে -20 ভোল্ট, এই -20 ভোল্ট পুরোটা আমরা ওপেন থাকার কারণে হ্যাঁ ডায়োডটা তখন কী হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে। তখন হচ্ছে আমরা এই -20 ভোল্ট পুরোটাই কী পাবো, এখানে পাবো। সেই জন্য এটা হচ্ছে -20 ভোল্ট। এটা হচ্ছে আমার আউটপুট অ্যান্সার। থ্যাংক ইউ।